বাংলাদেশের মাদারীপুর জেলার সদর উপজেলায় আপন দুই ভাইসহ ৩ জনকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমেও। বিশেষ করে মসজিদের মধ্যে হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে ওই এলাকায়। আজ ঘটনাস্থলে গেছেন এমন সাংবাদিকরা জানিয়েছেন পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে এবং সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কর্তৃপক্ষ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। জেলার পুলিশ বলছে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে এবং ৫-৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহত দুই ভাইয়ের মা সুফিয়া বেগম। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অন্তত ৮০ জনকে। বাকিদের ধরার জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আধিপত্য বিস্তার এবং আগের পুঞ্জীভূত ক্ষোভের জেরে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে, বিবিসি বাংলাকে বলছিলেন জেলার পুলিশ সুপার মোক সাইফুজ্জামান। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল, ওই এলাকার দুই বংশের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং নানা বিষয়ে পুঞ্জীভূত ক্ষোভের জের ধরেই এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকাসহ ৩টি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা, যাদের বেশিরভাগই ছিলেন নারী শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ও অবস্থান থেকে ধর্ষণের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার জন্য সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। সেটি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানানো হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের একজন কর্মচারীকে পুলিশ গ্রেপ্তারের পর তৌহিদি জনতা নাম দিয়ে একদল ব্যক্তি থানার সামনে অবস্থান নিয়ে হট্টগোল করে। পরে বৃহস্পতিবার ওই ব্যক্তি আদালতে জামিন পান। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন। এর মধ্যেই মাগুরায় একটি শিশু নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ব্যাপকভাবে আলোচনায় এসেছে। ওই শিশুর অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে ধর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও নারী নির্যাতনের সাথে জড়িত নিপীড়কদের শাস্তির দাবিতে মধ্যরাতে হোল ছেড়ে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। পরে তাদের সাথে কয়েকটি হোলের ছাত্ররাও যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও একই দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। এসব বিক্ষোভ, অবস্থান, সমাবেশ ও মিছিলের সময় আমার বোন ধর্ষিত কেন, ইন্টারিম জবাব চাই, ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাসগুলো। শিক্ষার্থীরা জানিয়েছেন, শুরুতে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষক ও নিপীড়কদের শাস্তির দাবিতে স্লোগান সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড বহন করেছেন। মিছিলটি রোকেয়া হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এলাকা প্রদক্ষিণ করে আবার হলের সামনে ফিরে আসে। পরে রাত ১২টার কিছুক্ষণ আগে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা মিছিল শুরু করলে অন্য হলের শিক্ষার্থীরাও তাতে যোগ দেন।